মন্ত্রী, আজই তুমি ঘোষণা করে দাও, আগামীকাল রাতে যেন প্রত্যেক প্রজা এক কলসি করে দুধ এনে নতুন পুকুরে ঢালে। তবেই তো হবে আমার স্বাদের দুধের পুকুর। শক্তিগড় এটা শুধু একটা নাম নয়, এটা হলো সত্যিকারের শক্তির রাজ্য। সেখানকার রাজা ছিলেন শক্তিধর। সেই রাজ্যে একবার খুব খারাপ অবস্থা হয়েছিল। সেখানের প্রজারা মনে মনে খুব অসন্তুষ্টি ছিলেন। মহারাজ, একটা দুঃসংবাদ আছে। কি সংবাদ এনেছ মন্ত্রী মশাই? খুবই খারাপ সংবাদ রাজামশাই। রাজ্যের প্রজারা আপনার নামে অপপ্রচার চালাচ্ছে। কি রকম অপপ্রচার মন্ত্রী মশাই? রাজামশাই, প্রজারা বলছে আমাদের রাজা নাকি অকর্মের ঢেকি। একমাত্র রাজার জন্যই এই রাজ্যের পতন হচ্ছে। আমাদের রাজ্যের নাকি কোনো উন্নতিই নেই। মন্ত্রী, তুমি তো আমাকে অবাক কথা শোনালে। রাজামশাই, আপনি কি পাগল হয়ে গেছেন? প্রজারা আপনাকে এত খারাপভাবে গালাগাল করছে, আর আপনি সেই অপমান হেসে উড়িয়ে দিচ্ছেন। হাসবো না তো কি করব? আচ্ছা মন্ত্রী মশাই, তোমার কাছে কি কোনো পরিকল্পনা আছে কি, যা করলে আমাদের রাজ্যের কৃতিত্ব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে? রাজামশাই, কোনো রাজা যদি তার কৃতিত্ব ইতিহাসের পাতায় লিখে রাখতে চায়, তাহলে তাকে ভালো কাজ করতে হবে, ভালো ভাস্কর্য করতে হবে, যা পৃথিবীতে আর কোথাও নেই। হ্যাঁ, তুমি ঠিক বলেছ মন্ত্রী। ভাস্কর্য, আমিও একটা ভাস্কর্য বানাবো যেটা পৃথিবীতে আর কোথাও নেই। আমার ভাস্কর্যই হবে পৃথিবীর অষ্টম আশ্চর্যের ভাস্কর্য। তা রাজামশাই, আপনার পৃথিবীর অষ্টম আশ্চর্যের ভাস্কর্য জিনিসটা কি হবে একটু শুনি। আমার অষ্টম আশ্চর্যের ভাস্কর্য হবে পুকুর। পুকুর? নয়, হ্যাঁ মন্ত্রীমশাই, আগামীকাল ঢেড়া পিটিয়ে সারা রাজ্যবাসীকে জানিয়ে দাও, রাজবাড়ির উত্তরে যে ফাঁকা মাঠ পড়ে আছে সেটা খুঁড়ে একটা পুকুর বানাতে হবে। ঠিক আছে রাজামশাই, আমি এক্ষুনি ঘোষককে নির্দেশ দিয়ে দিচ্ছি। শোনো শোনো সবাই, রাজা মশাইয়ের আদেশ, শক্তিগড় রাজ্য উত্তরে একটা পুকুর খুঁড়তে হবে। তাই সমস্ত রাজ্যবাসীকে বলা হচ্ছে, তোমরা আগামীকাল থেকেই পুকুর খুঁড়তে লেগে পড়ো। এরপর রাজ্যের সমস্ত নরনারী মিলে টানা 21 দিন ধরে উত্তরের জমিটা খুঁড়ে একটা বড় পুকুর তৈরি করলো। রাজামশাই, আপনার নির্দেশ মতো আপনার পুকুর তৈরি হয়ে গিয়েছে। বেশ ভালো কথা। মন্ত্রী, আজই তুমি ঘোষণা করে দাও, আগামীকাল রাতে যেন প্রত্যেক প্রজা এক কলসি করে দুধ এনে নতুন পুকুরে ঢালে। তবেই তো হবে আমার স্বাদের দুধের পুকুর। দুধের পুকুর? হ্যাঁ, এতে বোঝা যাবে আমার রাজ্যের প্রজারা কত উদার। রাজামশাই, এবার বুঝেছি আপনার চিন্তাধারা কত দূর এগিয়ে। শোনো শোনো সবাই, রাজা মশাইয়ের আদেশ, আগামীকাল রাতে সবাই এক কলসি করে দুধ এনে নতুন পুকুরে ঢালবে। সেটাই তো, এক কলসি করে যদি দুধ লাগে, আমরা এত দুধ পাবো কোথায়? দুধ তো দেওয়া হলো গিন্নি, ভাবছি এক কলসি দুধ তো অনেকটা, এতটা দুধ কি ফেলা ঠিক হবে?
আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুমি এক কাজ করো। রাত নামতেই প্রজারা একে একে সবাই দুধ দুয়ে কলসি মাথায় নিয়ে সেই নতুন পুকুরের দিকে এগোতে লাগলো। দুধ ঢালা প্রায় সারা রাত ধরেই চলতে লাগলো, কারণ এই পুকুরে দুধ ঢালতে পুরো রাজ্যবাসীকে আদেশ করা হয়েছিল। সকাল হতেই রাজা আর মন্ত্রী দুজন মিলে সেই দুধ পুকুর দেখতে বেরিয়ে পড়ল। তাহলে মন্ত্রী, আজ আমার স্বপ্ন পূরণ হলো। চলো দেখা যাক আমার স্বপ্নের দুধের পুকুর কেমন হলো। চলুন চলুন মহারাজ, আপনার মতো আমারও দেখার জন্য মনটা কেমন যেন উতলে উঠছে। আমার রাজ্যের ভাস্কর্য হবে অষ্টম আশ্চর্যের ভাস্কর্য, দুধের পুকুর। কি মজা, কি মজা। মন্ত্রী, এ কি আমি দেখছি? এটা 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 তো হ্যাঁ রাজামশাই, এটা এটা তো এটা তো জলের পুকুর, কিন্তু আপনার শখের দুধের পুকুর কোথায় গেল? সেটাই তো আমিও ভাবছি, দুধের পুকুর কিভাবে জলের পুকুর হয়ে গেল। কাল ছিল দুধ পুকুর, আজ ভরে গেল জলে। বল দেখি তুই মন্ত্রী, হয় সে কেমন করে? হেয়ালিটা বন্ধ করো মন্ত্রী, এক্ষুনি যাও রাজ্যবাসীকে খবর দাও কে এই পুকুরে দুধ দেয়নি, আমি জানতে চাই। যথা আজ্ঞা মহারাজ। মন্ত্রী চলল রাজ্যবাসীকে ডাকতে, আর এদিকে রাজামশাই রেগে আগুন হয়ে ফেটে পড়তে লাগলো। বলো বলো, কে কে এই পুকুরে দুধ ঢালনি? রাজামশাইয়ের কথা শুনে সকল প্রজা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে লাগলো। গোপাল, তুমি বলো, তুমি কেন এই পুকুরে দুধ ঢালনি? আসলে রাজামশাই, আমি পুকুরে দুধ ঢালার জন্যই দুধ জোগাড় করেছিলাম, কিন্তু যখনই আমি আনতে যাব দুধ তো দেওয়া হলো গিন্নি। ভাবছি এক কলসি দুধ তো অনেকটা, এতটা দুধ কি ফেলা ঠিক হবে? সেইটাই তো আমিও ভাবছি, এক কলসি দুধ বিক্রি করলে আমাদের প্রায় দিনের সংসার চলে। সেটা আর হলো কোথায়, সব দুধ তো পুকুরে ফেলে দিতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুমি এক কাজ করো, তুমি দুধের বদলে এক কলসি জল ঢেলে দেবে। তুমি কি পাগল হয়ে গেলে গিন্নি? তুমি কি জানো না এটা রাজামশাইয়ের আদেশ? আরে বাবা, রাজ্যের মানুষ তো দুধ ঢালবে, তুমি যদি এক কলসি জল ঢালো সেটা কেউ বুঝতে পারবে না। বুদ্ধিটা তো তুমি মন্দ বলনি গিন্নি, আমি তাই করব। তাই তুমি দুধের বদলে এক কলসি জল পুকুরে ঢেলে দিলে? না মানে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই। বলো বলনি তাই, তুমি কেন পুকুরে দুধ ঢালনি? লদামতাই, আমিও পুকুরে দুধ ঢালতাম, তারপরে ভাবলাম সবাই তো দুধ ঢালবে, আমি যদি এক কলসি জল ঢালি তাহলে তাহলে তো কেউ বুঝতে পারবে না। তোমরা ভেবেছিলে আমি যদি জল ঢালি তাহলে কেউ বুঝতে পারবে না? তোমাদের একজনের ভাবনা সবাইকার ভাবনার সাথে মিলে গেছে, তাই দুধের পুকুরের বদলে জলের পুকুর হয়ে গেছে। তোমরা তো বলে বেড়াচ্ছিলে আমাদের রাজা অকম্যের ঢেকি, আমাদের রাজা কিছু কাজ করে না, রাজা একা কোনো কাজ করতে পারে না। মনে রেখো, রাজ্য যদি একটা বড় জাহাজ হয়, প্রজারা হলো এক একজন দাঁড় টানা মাঝি, আর রাজা হলো সেই জাহাজের হাল ধরে থাকা নাবিকটা, যে জাহাজকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে।